২রা মে ২০১১ পাকিস্তানের অ্যাবোটাবাদের আকাশে নিঃশব্দে এড়িয়ে চলেছে দুটি হেলিকপ্টার। ভিতরে রয়েছে ২৪ জন মার্কিন নেভি সিল। তাদের লক্ষ্য 9/11 হামলার মূল পরিকল্পনাকারী, বিশ্বের সবচেয়ে আলোচিত পলাতক ব্যক্তি ওসামা বিন লাদেন। এই মিশন এতটাই গোপনীয় ছিল যে মার্কিন সরকারের সর্বোচ্চ স্তর ছাড়া আর কেউই এই মিশনের ব্যাপারে জানে না। দীর্ঘ ১০ বছরের অনুসন্ধানের পর অবশেষে খুঁজে পাওয়া গেছে সেই মানুষটিকে, যাকে খুঁজছিল গোটা বিশ্ব। অপারেশনের পরিকল্পনা ৩টি ধাপে বিভক্ত। প্রথমত ধরা না পড়ে অবতরণ, দ্বিতীয়ত কম্পাউন্ডে প্রবেশ, এবং শেষ ধাপ লক্ষ্যকে জীবিত ধরা অথবা নির্মূল করা। কিন্তু বিন লাদেন কোনো সাধারণ লক্ষ্য নয়। তিনি জানতেন যে কোনো মুহূর্তে আঘাত আসতে পারে, তাই তার আস্তানা ছিল কঠোর নিরাপত্তায় ঘেরা। ১২ ফুট উঁচু কংক্রিটের দেয়াল, তার উপরে কাঁটা তার, ৩তলা ভবনটির প্রতিটি জানালা কালো করে ঢেকে রাখা, বারান্দায় প্রাইভেসি ওয়াল ও ছাউনি, যাতে ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোনও ভেতরটা দেখতে না পারে। নেভি সিলরা এগোচ্ছে সম্পূর্ণ অজানা এক পরিবেশে। হিন্দুকুশ পর্বতমালার ওপর দিয়ে ৯০ মিনিট উড়ে আসার পর অবশেষে তাদের চোখে পড়ে সেই কম্পাউন্ড। এখন সবচেয়ে বিপজ্জনক ধাপ, ধরা না পড়ে অবতরণ। কিন্তু সময় খুব কম। টার্গেটে পৌঁছতে হাতে আছে মাত্র ১৮ মিনিট। এই অভিযানের ব্যাপারে পাকিস্তান সরকারকে কিছুই জানানো হয়নি। ভয় ছিল খবর ফাঁস হলে বিন লাদেন পালিয়ে যেতে পারে, আর ধরা পড়লে নেভি সিলদের শত্রু হিসাবে বিবেচনা করা হবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কম্পাউন্ড থেকে মাত্র ১ মাইল দূরেই ভারী অস্ত্রসজ্জিত পাকিস্তানি একটি সামরিক একাডেমি। এই কারণেই বিশ্বের সেরা সামরিক কৌশলবিদরা এই পরিকল্পনা তৈরি করেন। হেলিকপ্টারগুলো যতটা সম্ভব নিচু দিয়ে উড়ে আসে, যাতে পাকিস্তানি সেনাবাহিনীর রাডারে ধরা না পড়ে। পরিকল্পনা অনুযায়ী একটি হেলিকপ্টার ছাদের উপর ভাসবে, সেখান থেকে নেভি সিল সদস্যরা দড়ি বেয়ে নিচে নামবে। দ্বিতীয়টি নামবে ভবনের সামনে, যাতে একাধিক দিক থেকে একসাথে আক্রমণ করা যায়। আরও ৩টি হেলিকপ্টার থাকবে রিজার্ভে। আর এই সময়ে হোয়াইট হাউসে বসে পুরো অভিযান পর্যবেক্ষণ করছিলেন সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘ ৮ মাসের পরিকল্পনার পরও একটি বিষয় উপেক্ষিত থেকে যায়। প্রথম হেলিকপ্টারটি ছাদের উপর ভাসতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এটি সোজা আছড়ে পড়ে কম্পাউন্ডের ভেতরের উঠোনে। হেলিকপ্টারের পেছনের অংশ ভেঙে যায়। দ্বিতীয় হেলিকপ্টার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বাইরে নিরাপদে অবতরণ করে। অলৌকিকভাবে কেউ আহত হয় না। নেভি সিল সদস্যরা নিঃশব্দে নির্ধারিত প্রবেশপথে অবস্থান নেয়। তারা জানে না ভেতরে থাকা লোকজন ইতিমধ্যে সতর্ক হয়ে গেছে কিনা। এখনই শুরু হবে আসল পরীক্ষা। একটি দল অতিথিশালার গেট ভাঙার দায়িত্ব নেয়। ভিতরে প্রবেশ করে তারা এক সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয়, এবং ফলাফল যেটা হওয়ার সেটাই ঘটে। নিহতদের একজন আবু আহমেদ আল কুয়াইদি, ওসামা বিন লাদেনের প্রধান কুরিয়ার, যিনি নিজের অজান্তেই ফাঁস করে দিয়েছিলেন এই গোপন আস্তানার অবস্থান। দ্বিতীয় ধাপ শুরু হয়, মূল ভবনে প্রবেশ। ভেতরে রয়েছে বসার ঘর, রান্নাঘর, এমনকি শিশুদের জন্য ঘরোয়া পাঠশালাও। সবকিছুই অপরিচ্ছন্ন, সাধারণ, যা এই অভিজাত এলাকার সঙ্গে একেবারেই বেমানান। হঠাৎ অন্ধকারে এক ব্যক্তি করিডর পার হয়। তৎক্ষণাৎ গুলি ছোড়া হয়। আরেকজন অস্ত্র ধরতে গিয়ে পড়ে যায়। প্রথম তলা ক্লিয়ার, কিন্তু দ্বিতীয় তলার দরজাটি শক্ত ধাতব দিয়ে তৈরি ছিল। বড় বিস্ফোরণ করলে পুরো এলাকা সতর্ক হয়ে যাবে। তাই ব্যবহার করা হয় নিখুঁত এবং সীমিত বিস্ফোরণ। সময় দ্রুত ফুরিয়ে আসছে। টার্গেটে পৌঁছতে বাকি মাত্র ৬ মিনিট। দ্বিতীয় তলায় উঠে সিঁড়ির মাথায় এক তরুণ সাজায়। সে ওসামা বিন লাদেনের ছেলে খালিদ। নেভি সিল সদস্যরা তাকে ক্লিয়ার করে। এই তলায় ছিল আল কায়দার তথ্যের ভাণ্ডার, কম্পিউটার, হার্ড ড্রাইভ, ইউএসবি, যেখানে লুকিয়ে আছে আল কায়দা নেটওয়ার্কের অজানা সব গোপন তথ্য। ওসামা বিন লাদেন কখনোই সরাসরি ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন না। হাতের লেখা চিঠি, কুরিয়ার, এই ছিল তার কৌশল। কিন্তু আজ সেই গোপন তথ্যগুলো মার্কিন সেনাদের হাতে পড়ে যায়।
এখন শেষ ধাপ, তৃতীয় তলা। সেখানে একদম আলো নেই, নাইট ভিশনেও স্পষ্ট দেখা যায় না। হঠাৎ এক ছায়া নড়ে ওঠে, তৎক্ষণাৎ গুলি ছোড়া হয়। ঘরে ঢুকে দেখা যায় 2 নারী এবং শিশুদের কান্না। এক কোণে পড়ে আছে এক লম্বা ব্যক্তি, যার ছিল ধূসর রঙের দাড়ি। মার্কিন নেভি সিল সদস্যদের লক্ষ্য পূর্ণ হয়েছে, টার্গেট ক্লিয়ার। কিন্তু সময় নেই থামার। পাকিস্তানি সামরিক ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড্ডয়নের নির্দেশ এসেছে। দ্রুত দেহটি ব্যাগে ভরা হয় ডিএনএ পরীক্ষার জন্য। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ধ্বংস করা হয়, যাতে প্রযুক্তি শত্রুর হাতে না যায়। অবশেষে দলটি এলাকা ত্যাগ করে এবং সেখানে একজনও আহত নয়। এটি ইতিহাসের অন্যতম নিখুঁত সামরিক অভিযান। এরপর বিশ্বের সামনে ঘোষণা আসে, ওসামা বিন লাদেন নিহত। তার দাফন হয় সমুদ্রে, যাতে বিন লাদেনের কবর উগ্রবাদীদের তীর্থস্থানে পরিণত না হয়। কম্পাউন্ড থেকে উদ্ধার করা তথ্য, প্রায় ৯৭,০০০ নথি, পরবর্তী বছরগুলোতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৯ মাস পর সেই কম্পাউন্ড ধ্বংস করে দেওয়া হয়। আজ সেখানে শুধু কংক্রিটের ভীতি, একটি অধ্যায়ের শেষ স্মৃতি।